আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। Congratulations for taking challenge of achieving financial freedom for better life. আজকের এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাদেরকে সবাইকে জানাই অভিবাদন। আজকের যিনি ট্রেনিং নিয়েছেন জনাব মাসুদ করিম খান স্যার, খুবই এক্সিলেন্ট একটা ট্রেনিং আমরা পেয়েছি। আমি মনে করি এই ট্রেনিং যদি আমরা অ্যাপ্লাই আমরা প্রত্যেকে এই বছরে ইনশাআল্লাহ ডায়মন্ড হতে পারবো যদি আমরা এই টেকনিক্স গুলা কৌশলগুলা অ্যাপ্লাই করি। আমি আজকে যে টপিকস নিয়ে কথা বলবো, টুডে সেশন ইজ হোয়াই গ্রেটেস্ট অপরচুনিটি বাট হোয়াই ডু পিপল ক্রিটিসাইজ। কেন এটা একটা গ্রেটেস্ট অপরচুনিটি বাট মানুষ কেন সমালোচনা করে? হোয়াই গ্রেটেস্ট অপরচুনিটি ফর আস? এভরিবডি উই ওয়ান্ট টু গেট বেটার লাইফ। নিঃসন্দেহে আমরা প্রত্যেকে উন্নত জীবন চাই। উই এক্সপেক্ট ফ্ল্যাট, কার, হ্যান্ডসাম ইনকাম। আমরা প্রত্যেকে বাড়ি, গাড়ি ও উন্নতি জীবন, অনেক টাকা আয়, এটা সবাই প্রত্যাশা করি। Who deserve the better life of earning 5 lakhs to 10 lakhs? আমাদের দেশের প্রেক্ষাপটে যারা 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা আয় করে প্রতি মাসে, তারা কারা এটা ডিজার্ভ করে? আমরা কিন্তু এটা চাই। আমরা এখানে একত্রিত হয়েছি কেন? আমরা বেটার লাইফ চাই। লিস্ট মাসে 10 লক্ষ টাকা ইনকাম চাই, 5 লক্ষ টাকা ইনকাম চাই। তাহলে আমাদেরকে দেখতে হবে কারা এটা লিড করে, কারা এটা পায়। ডক্টর, বাট নট অল ডক্টর, ফিউ ডক্টর। সব ডাক্তারের কিন্তু মাসিক ইনকাম 5 লক্ষ নয়। এমন অনেক ডাক্তার আছে তাদের রোগীর সংকট, তারা রোগী পাওয়ার জন্য বিভিন্ন মার্কেটিং কৌশল অ্যাপ্লাই করে, রোগী পাওয়ার জন্য লিফলেট বিতরণ করে বিভিন্নভাবে। তাহলে যারা ডাক্তার হয়েছে সব ডাক্তার কিন্তু 5 লক্ষ 10 লক্ষ টাকা আয় করে না। যারা ইঞ্জিনিয়ার হয়েছে তারাও কিন্তু সবাই 5 লক্ষ 10 লক্ষ টাকা আয় করে না, ফিউ ইঞ্জিনিয়ার। যারা লয়ার হয়েছে, উকিল, তারা কিন্তু সবাই 5 লক্ষ 10 লক্ষ টাকা আয় করে না। এই ডাক্তারদের মধ্যে কে 50 লক্ষ টাকা আয় করে? ডাক্তার বাট এক্সট্রাঅর্ডিনারি ডাক্তার, ইঞ্জিনিয়ার বাট এক্সট্রাঅর্ডিনারি ইঞ্জিনিয়ার, লয়ার বাট এক্সট্রাঅর্ডিনারি লয়ার। কারণ এরকম অনেক লয়ার আছে যাদের ডেইলি সে ইনকাম করে অনলি 200 টাকা, অনলি 300 টাকা, অনলি 500 টাকা, এরকম আছে। টিচারদের মধ্যে মাসে 5 লক্ষ টাকা আয় করে, এটা ভেরি ফিউ। এরকম বিগ টিচার ভেরি রিয়ার। তারপরও কিছু থাকতে পারে। আমরা দেখবো আমরা সেই যোগ্যতায় পড়ি কিনা। ফিউ বিজনেসম্যান, কিছু সংখ্যক বিজনেসম্যান 5, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা আয় করে। কিছু সংখ্যক, সেটা লাখে একজন। ব্যবসা করতে গিয়ে বরং ধ্বংস হয়ে গেছে এটার সংখ্যাই বেশি। ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যদি আপনি স্টাডি করেন 100 জন লোক ব্যবসা শুরু করছে, দেখবেন সর্বোচ্চ 5 থেকে 7 জন লোক সাস্টেইন করছে। আর বাকি সবাই যা টাইনা টুইনা পুঁজি রেডি করছিল, আত্মীয় স্বজন থেকে ধার নিছে, ইন্টারেস্ট নিছে, ব্যাংকের থেকে নিছে, শেষ পর্যন্ত ক্লোজ করে সৌদি আরব চলে গেছে। এর সংখ্যাই কিন্তু বেশি। তাহলে আমাদের লক্ষ্য কি? আমরা আয় করব মাসে 5 লক্ষ টাকার উপরে। তাহলে আমাদেরকে দেখতে হবে এই ধরনের ইনকাম কারা কারা ডিজার্ভ করে। আমরা এখানে যে লিস্ট পেলাম, যা ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার, বিজনেসম্যান, সবাই করে না, ফিউ, খুব অল্প সংখ্যক লোক সেটা আয় করে। এখন ধরেন বিজনেস করে যার 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আয়, তার কিন্তু অনেক টাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, বাট উই হ্যাভ নো বিগ ক্যাপিটাল। আমাদের অনেক বড় বেশি পুঁজি নেই, মূলধন নেই। উই আর নট এ স্পেশাল ডক্টর, স্পেশাল ইঞ্জিনিয়ার, স্পেশাল ব্যারিস্টার। আমাদের ততটা মেধা যোগ্যতা নেই। ইভেন উই হ্যাভ নো সামটাইমস হায়ার এডুকেশন। আমরা এখানে অনেকে আছি যারা অনেক উচ্চ শিক্ষিত নই। সো ডেফিনেটলি উই আর ভেরি ভেরি অর্ডিনারি পারসন। তাহলে আমরা কি দেখলাম? ডাক্তারদের মধ্যে যারা স্পেশাল, যারা এক্সট্রাঅর্ডিনারি ডক্টর, তাদের ইনকাম, সবাইকার দিন মোহাম্মদ বলেন, সবাই তো অনেক বড় ডক্টর নয়। যারা ইঞ্জিনিয়ার বাট স্পেশাল, টিচার বাট স্পেশাল, বিজনেসম্যান বাট স্পেশাল, অনেক এক্সপিরিয়েন্স, অনেক টাকা ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি আছে, ঠিক আছে, অনেক দিক থেকে তার সারাউন্ডিং পরিবেশ ভালো, তার পক্ষে সম্ভব। বাট উই আর নট ডক্টর, উই আর নট ইঞ্জিনিয়ার, উই আর নট ব্যারিস্টার,
even we have no higher education, so definitely we are very, very ordinary, but we want to become extraordinary. যেহেতু আমাদের লক্ষ্য আমরা স্থির করেছি আমরা আয় করবো 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, আমরা আয় করবো 90,90,000 টাকা। So definitely this is very rare and very rare extraordinary. Our expectation is extraordinary. Where and how? তাহলে আমরা যদি এখন সিদ্ধান্ত নেই, মনে করেন আমি যদি সিদ্ধান্ত নেই ডাক্তার হব, পসিবল নট, নো চান্স। আপনি যদি এখন সিদ্ধান্ত নেন আপনি ব্যারিস্টার হবেন, নো, সম্ভব না, স্কোপ নাই, ট্রেন ছেড়ে দিছে, সেই ট্রেনে ওঠার আর সুযোগ নাই। আপনি যদি মনে করেন আপনি অনেক বড় ডাক্তার হয়ে যাবেন, বিখ্যাত ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, বিখ্যাত ব্যারিস্টার হবেন, সেই সুযোগ নাই, সেই ট্রেন আর আপনার জন্য নাই। তাহলে আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন না। তা কিন্তু আমরা এক্সট্রা অর্ডিনারি একটা লাইফ চাই, সেটা হোয়ার এন্ড হাউ, কিভাবে এবং কোথা থেকে আমরা পেতে পারি? ইন ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। আমরা প্রত্যেকে সেই এক্সট্রা অর্ডিনারি লাইফটা ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড থেকে পেতে পারি। ক্রাউন টাচ সিস্টেম ইজ দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ফর অর্ডিনারি পিপল হু বিকাম এক্সট্রাঅর্ডিনারি। এই সিস্টেমটি আমরা যারা সাধারণ মানুষ, যাদের অনেক দক্ষতা নাই, অনেক যোগ্যতা নাই, অনেক অভিজ্ঞতা নাই, অনেক টাকা নাই, যারা আমরা সাধারণের মধ্যে সাধারণ, বাট আমরা হতে চাই অসাধারণ, আমাদের জন্য বেস্ট সিস্টেম ইজ ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড, বিকজ দেয়ার ইজ নো রিস্ক। এখানে আমাদের কোনো রিস্ক নাই, এখানে টাকার বিনিময়ে পণ্য, কারো কোনো দিক থেকে কোনো দায় নাই। দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট, আমাদেরকে এখানে কোনো কিছু বিনিয়োগ করতে হচ্ছে না। আমরা 20,000 টাকার পণ্য ক্রয় করে আরপি হয়েছি, দ্যাটস এনাফ। এই 20,000 টাকা কিন্তু বিনিয়োগ নয়, এই 20,000 টাকার বিনিময়ে আমরা পেয়েছি পণ্য। সো দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট, নো নিড এক্সপিরিয়েন্স। ইভেন এখানে সফলতে আমাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ে না, অভিজ্ঞতার দরকার নাই। কেননা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রতিনিয়ত, যেমন আজকে মাসুদ করিম খান স্যার, তার দীর্ঘ বছরের মার্কেটিং এর অভিজ্ঞতা, অন্তত এটা 20 ইয়ার্স তার এক্সপিরিয়েন্স, তার 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সে কিন্তু আজকে আমাদেরকে এখানে দিয়েছে। উই আর নট এক্সপিরিয়েন্স বাট হি ইজ এক্সপিরিয়েন্স। আমরা অলরেডি তার এক্সপিরিয়েন্স কিন্তু পেয়ে গেছি। সো এখানে সফল হতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না, ইভেন নো নিড হায়ার এডুকেশন। এখানে কেউ সফল হতে হলে প্রিন্সিপাল রহিম আফরোজ মিরির মতো উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন পড়ে না, অনলি নিড উইল পাওয়ার। শুধু দরকার চেষ্টা, বিকাম, হতে চাই। এই আজকে এখানে প্রায় এখন পর্যন্ত 58 জন, আমি সহ। তাহলে এই 58 জনের মধ্যে যারা সিদ্ধান্ত নেবে যে আই ক্যান বি, আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই, আই ক্যান, এভরিবডি ক্যান। মোরওভার আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট, বরং অতিরিক্ত আমি আপনাকে বলতে চাই ক্রাউন টাচের ফিল্ডটা কেমন। ধরেন ইউ হ্যাভ 4 ব্রাদার্স, আপনার 4টা ভাই আছে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, একজন বিজনেসম্যান। আর আপনি ভেরি অর্ডিনারি, আপনি ডাক্তার হতে পারেন নাই, ইঞ্জিনিয়ার পারেন নাই, লয়ার হতে পারেন নাই, বিজনেসম্যান হতে পারেন নাই, সামহাউ কোনোভাবে পারেন নাই। বাট আপনারা 5 ভাই, আপনার 4 ভাই, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, একজন বিজনেসম্যান। ধরেন যিনি ডাক্তার উনি আয় করে 5 লাখ টাকা, ধরেন যিনি ইঞ্জিনিয়ার তিনি আয় করে 5 লাখ টাকা, যিনি লয়ার, একটু বানানো মিস্টেক আছে, উনি আয় করে 5 লাখ টাকা, যিনি বিজনেসম্যান উনি আয় করে 5 লাখ টাকা। 4 জনে মিলে আয় করে কত? 20 লক্ষ টাকা। আপনার ফ্যামিলিতে এখন আপনি কোনো ইনকাম করেন না, আজকে আপনার বাসায় একটা বড় একটা রুই মাছ রান্না করা হয়েছে, তাহলে রুই মাছের মাথা কে আর আপনাকে দিবে? দিবে না। রুই মাছের মাথা কার জন্য ভাই? যে ইনকাম করে। বিকজ যেহেতু আপনার ইনকাম নাই, রুই মাছের মাথা আপনার জন্য বরাদ্দ নাই। এখন আসেন, আপনি আজকে চ্যালেঞ্জ দিলেন যে ইনশাআল্লাহ ক্রাউন টাচে আপনি সফল হবেন, তাহলে ওই 4 জন মিলে যে আয় করে 20 লক্ষ টাকা, আপনি এর চেয়ে বেশি আয় করতে পারবেন। দিস ইজ দ্য সিস্টেম ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। ইউ ক্যান বি হিরো ফ্রম জিরো ইন ক্রাউন টাচের সিস্টেম। আপনার পরিবারে 5 ভাই আছে, 5 ভাই মিলে আয় করে 25 লক্ষ টাকা, আপনি একা এর বহুগুণ বেশি আয় করবেন। দিস ইজ দ্য সিস্টেম ক্রাউন টাচ গ্লোবাল লিভিং সিস্টেম। এই সিস্টেমে একজন ব্যক্তি জিরো ভোল্টেজ, জিরো ভোল্টেজ মানে টাকা নাই, জিরো ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছি? পকেটে টাকা নাই। জিরো থেকে আপনি হিরো হতে পারেন জাস্ট 2 ইয়ার্স, 2 বছর আপনি আমাদের গাইডলাইন ফলো করবেন। একটি কাজ গত সেশনে আমরা যেটা বলেছিলাম একটু রিভিউ করি, সেটা কি?
কোনো ডিস্টার্বিং এলিমেন্ট যেন আপনাকে লাগাল না পায়। আপনি একটা ডিসিশন নিছেন, এখন আপনি এজিএম হবেন, আপনি ডিসিশন নিছেন ডায়মন্ড হবেন। আজকে প্রিন্সিপাল রহিম মাহফুজ মিলি এজিএম হয়েছে বিকজ তাকে কোনো ডিস্টার্বিং এলিমেন্ট তাকে এসে ভর করতে পারেনি। আপনি দৌড় দিচ্ছেন, সফল হবেন। এখন আরেকজন আরেকটা অফার করলো, আরেক কোম্পানি অফার করলো, আরেকটা অফার করলো, এত অফার যদি আপনি অ্যাক্সেস দেন, ইউ ক্যান নট সাকসেস। সো আপনি যদি খালি ডিস্টার্বিং এলিমেন্ট থেকে মুক্ত থাকতে পারেন, মুক্ত থাকা তো ইচ্ছার ব্যাপার। আপনাকে অফার করলো, আপনি বললেন নো, আই হ্যাভ নো টাইম, বিকজ ইউ হ্যাভ এ গ্রেটেস্ট অফার, এ গ্রেটেস্ট অপরচুনিটি, ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডে একটি সেন্টার ডেভেলপ করলে আপনার ইনকাম হবে 90,90,000 টাকা। তাহলে দেখেন, আপনার পরিবারে যদি এরকম আপনার 20টা ভাই থাকে, জনে 5 লাখ করে আয় করে, তাতে ইনকাম হবে কত? 1 কোটি। ভাই, এটা তো শুধু আপনার ম্যাচিং ইনকাম 90 লাখ। এবার জেনারেশন আসবে কি হারে? আপনার ইনকাম আসবে যখন আপনি ক্রাউন অ্যাম্বাসাডর হবেন 10 কোটি। সো আপনার সব ভাই ব্রাদার মিলে যায় করে, শুধু আপনি একা সে এর চেয়ে বেশি আয় করবেন। দিস ইজ দ্য সিস্টেম, ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। এবার আসেন, হোয়াই ডু পিপল ক্রিটিসাইজ অ্যাবাউট ওয়ার্ক? আমরা অনেক সময় খুব মন খারাপ করি যে মানুষ সমালোচনা করে, আমি একটা অফার করি, ইনভাইট করি, আমরা খুবই মন খারাপ করি। দেখেন, আমি চিন্তা করছি যে কেন মানুষ সমালোচনা করে। আমরা ধরে নিলাম এই টোটাল বৃত্তটা একটা নলেজ। এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জ্ঞান এই বৃত্তের মধ্যে আছে। এর মধ্যে আমি জানি আমি একজন শিক্ষক, এটা আমার একটা নলেজ। সো এটাকে আমরা বলতে পারি এই বৃত্তের এতটুকু অংশ আমি জানি। আমি কি জানি? আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, এটা আমি জানি। তাই এটাকে আমরা বলতে পারি উই নো, আমরা জানি। আমি কিন্তু জানি আমি একজন শিক্ষক, বাট আই এম নট এ ডক্টর। এটাও আমার একটা নলেজ যে আমি জানি আমি কি কি জানি না। উই নো হোয়াট উই ডো নট নো। যেমন আমি জানি আমি একজন শিক্ষক, এটা হলো বৃত্তের এতটুকু অংশ। আর বৃত্তের যে লাল অংশটি দেখতে পাচ্ছেন, এটা হলো আমি জানি আমি কি কি জানি না। আমি জানি আমি একজন ডক্টর না, এটা একটা নলেজ। আমি জানি আমি একজন ইঞ্জিনিয়ার না, এটা একটা নলেজ। আমি জানি আমি একজন ব্যারিস্টার না, এটা আমার একটা নলেজ। আর টোটাল বৃত্তের যে বাকি অংশটুকু দেখতে পাচ্ছেন, টোটাল বৃত্তের এই বাকি অংশটুকু হলো এরকম যে আমি নিজেই জানি না আমি কি কি জানি না। উই ডো নট নো হোয়াট উই ডো নট নো। এবার আসেন অ্যাবাউট ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। তাহলে আমরা যারা ক্রাউন টাচ বিজনেসটা করি, আমরা তারা জানি যে হোয়াট ইজ ক্রাউন টাচ, উই নো। আর যারা ক্রাউন টাচ শুনেছে বা ডিটেলস জানে না, তারা বলতে পারে হ্যাঁ আমি জানি, বাট আমি ক্রাউন টাচ সম্পর্কে খুব ভালো জানি না। রেস্ট অফ গেস্ট, আমরা সাধারণত যাদেরকে ইনভাইট করি, এর 95% লোক কোথায় বসবাস করে? বৃত্তের নীল অংশে বসবাস করে। তারা নিজেরাই জানে না তারা কি কি জানে না। যেহেতু তারা নিজেরাই জানে না সে কি কি জানে না, সে ক্রিটিসাইজ করবে, খুবই স্বাভাবিক। সে জানে না ইটস এ টেকনোলজি। ক্রাউন টাচ ইজ এ টেকনোলজি টু ডেভেলপ ইউরসেলফ। এটা তো সে জানে না। সে মনে করে ক্রাউন টাচ একটা কোম্পানি, ক্রাউন টাচ একটা পণ্য, সে শুধু এটা মনে করে। বাট ক্রাউন টাচ ইজ এ টেকনোলজি। উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। মনে করেন এখনো গ্রামে এমন লোক থাকতে পারে যে জীবনে লিফটে উঠে নাই, থাকতে পারে। এখন আপনি তাকে মালয়েশিয়ার টুইন টাওয়ারের সামনে নিয়ে গেলেন যে জীবনে লিফট চিনেন, লিফট উঠে নাই। তাহলে 40 তলা বিল্ডিং, তাকে যদি বলেন যে 40 তলা বিল্ডিং এর উঠেন, সামনে লিফট আছে, সিঁড়ি আছে, সে কোনটা দিয়ে উঠবে ভাই? সে কিন্তু সিঁড়ি দিয়ে উঠবে। সিঁড়ি দিয়ে যদি 40 তলা উঠে, 5-7 তলা উঠেই তো সে একটা রেস্ট করতে হবে। আবার 5-7 তলা কমপক্ষে তার সময় লাগবে 1 ঘন্টা 40 তলা উঠতে। বাট যদি সে লিফটে ঢুকতে পারে, 1 ঘন্টা 60 মিনিটের কাজ জাস্ট 1 মিনিটে সে কিন্তু 40 তলায় উঠতে পারবে। সো দিস ইজ দ্য লিফট, দিস ইজ দ্য লিফট টু ডেভেলপ ইউরসেলফ ইজ দ্য ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। বাট যে জানে না সে কোথায় অবস্থান করে? সে নিজেই জানে না সে কি কি জানে না। যেহেতু সে নিজেই জানে না সে কি কি জানে না, সেজন্য সে বিভিন্ন মন্তব্য করে, বিভিন্ন ক্রিটিসাইজ করে। আমি মনে করি আমরা যারা সফল হতে চাই, আমরা কিন্তু জানি হোয়াট ইজ ক্রাউন টাচ এবং হোয়াট উইল উই গেট, আমরা এখানে কি পাবো আমরা কিন্তু সেটা জানি। সো কারো কথায় আপনার 0.0001% আপনার মনে কোনো দ্বিধা আপনি স্থান দিবেন না। কেন? আপনি জানেন ক্রাউন টাচ 100% পণ্য ভিত্তিক কোম্পানি। এখানে কারো কোনো দিক থেকে হারবার কোনো সম্ভাবনা নাই, লুজিং হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। কিন্তু যে চেষ্টা করবে তার জীবনে পাবার সম্ভাবনা রয়েছে অনেক দূর। Why will you take
এ শর্ট টাইম চ্যালেঞ্জ অফ এজিএম। আমরা খুব অল্প সময়ে এজিএম হওয়ার একটা চ্যালেঞ্জ আমরা কেন নিব? টু বিকাম এজিএম এট ফার্স্ট, এজিএম হওয়ার জন্য উই শ্যাল টেক চ্যালেঞ্জ অফ ফাউন্ডার স্কলার। সবচেয়ে বেস্ট হয় এজিএম যারা হতে চায় তারা যদি ফাউন্ডারশিপটা অর্জন করে। কারণ ফাউন্ডারশিপের কন্ডিশন কি? সে যদি 5-10 জনকে স্পন্সর করতে পারে এজ এ বিজনেস পার্টনার অর আরপি অর ভিআইপি পার্টনার, হি উইল বি ফাউন্ডার স্কলার উইদিন 60 ডেজ। এখন ধরেন আপনি 60 দিনে পারলেন না, তারপর আপনাকে এজিএম হতে হলে কি করতে হবে? প্রথম যে কাজটা করতে হবে, 5-10 জনকে আপনাকে স্পন্সর করতে হবে। আর এই 10 জন যদি হয় এক্সিকিউটিভ, জাস্ট অনলি এক্সিকিউটিভ, ইউ উইল বিকাম এজিএম। আপনি প্রথমে 5-10 জনকে স্পন্সর করলেন, এবার এই 10 জনকে সাপোর্ট করলেন যেন তারা মাত্র 2 জনকে স্পন্সর করে এক্সিকিউটিভ হতে পারে। তারা প্রত্যেকে 2 জন করে স্পন্সর করে এক্সিকিউটিভ হবে, বিনিময়ে আপনি কি হবেন? এজিএম হবেন। এবার এজিএম হলে আপনার ইনকাম অপরচুনিটিতে কি কি বিল্ট ইন হলো দেখেন। আপনি এজিএম হয়েছেন মানে কি? আপনি কিন্তু এক্সিকিউটিভ হয়েছেন, সিনিয়র এক্সিকিউটিভ হয়েছেন, ম্যানেজার হয়েছেন, এজিএম হয়েছেন। বাট সিস্টেমে আপনি কিন্তু প্রথম হয়েছেন শুধু ফাউন্ডার। আপনি কল্পনা চিন্তা করছেন আমি হব ফাউন্ডার। ফাউন্ডার মানে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ। এবার ফাউন্ডার হওয়ার পর আপনি চিন্তা করছেন যাদেরকে নিয়ে ফাউন্ডার হয়েছি তাদেরকে করবো আমি এক্সিকিউটিভ। তার মানে আপনি কি হলেন? এজিএম। মানে 5+5 এক্সিকিউটিভ, 10 জন এক্সিকিউটিভ সমান সমান এজিএম। যখন আপনি এক্সিকিউটিভ বলেন, আপনার কিন্তু শুরু হলো প্রথম জেনারেশনের 10%। অর্থাৎ প্রথম জেনারেশন আপনি সরাসরি যাদেরকে স্পন্সর করছেন তারা হলো প্রথম জেনারেশন। কেউ যদি 600 টাকা আয় করে আপনি পাবেন 60 টাকা, কেউ যদি 3000 টাকা আয় করে আপনি পাবেন 300 টাকা। শুরু হলো আপনার প্রথম জেনারেশন। এবার আসেন, আপনি কিন্তু এজিএম হওয়ার মাধ্যমে হয়েছেন সিনিয়র এক্সিকিউটিভ, তাহলে এখন আপনি কি পাবেন? সেকেন্ড জেনারেশন। অর্থাৎ প্রথম জেনারেশন আপনি যাকে স্পন্সর করছেন সে যত লোক স্পন্সর করছে সবাই আপনার সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন আপনি 5%। সেকেন্ড জেনারেশনে 5% হলো এটার সংখ্যা কিন্তু বেশি, মানে প্রথম জেনারেশনের চেয়ে দ্বিতীয় জেনারেশনের সংখ্যা কিন্তু বেশি। এরপর আপনি কি হয়েছেন? ইতিমধ্যে ম্যানেজার, যেখানে এগেইন প্রথম জেনারেশনতে পাবেন আরো 5%, তাহলে হলো কত পার্সেন্ট? 15%। এবার আপনি যাকে স্পন্সর করছিলেন ধরেন সে 600 টাকা আয় করছে, আপনার হলো 15% মানে 90 টাকা। সে 3000 টাকা আয় করছে সোশ্যাল কমিশন এই মাসে, তাহলে 3000 টাকার 15% কত? 450 টাকা। আপনার কিন্তু ইনকামে অ্যাড হলো, কিন্তু এক্সট্রা কিন্তু অ্যাড হয়ে গেল। এন্ড হাউস রেন্ট 20,000। প্রতি মাসে আপনি 20,000 টাকা বাড়ি ভাড়া পাবেন 12 মাস পর্যন্ত। এবার আসেন, জেনারেশন কমিশন পাওয়ার আমাদের শর্ত কি ছিল? শর্ত হলো মাসে আপনাকে 3000 টাকা সোশ্যাল কমিশন আয় করতে হবে। বাট ডিউ টু প্যান্ডামিক আমরা কিন্তু এই বছরে এটা ইজি করে দিচ্ছি, 2 দিনে আপনার প্রজ্ঞাপন পাবেন। মাত্র 1200 টাকা আয় করতে পারলেই, 3000 জায়গায় মাত্র 1200 টাকা আয় করতে পারলে, অর্থাৎ মাত্র 2টা আরপি। 1200 টাকা মানে কত? জাস্ট আপনার টিমের 2টা আরপি সেল হলে আপনি কিন্তু জেনারেশন কোয়ালিফাই করলেন। তার মানে আপনি প্রথম জেনারেশন পাবেন, প্রথম জেনারেশনের 15%, দ্বিতীয় জেনারেশনের 5%। আবার যেখানে হাউস রেন্টের জন্য বলা হয়েছিল মাসে আপনাকে সোশ্যাল কমিশন আয় করতে হবে 12,000 টাকা, সেটা করা হয়েছে মাত্র 6,600 টাকা। আয় করলেই মাসে আপনি পাবেন হাউস রেন্ট। হাউস রেন্ট কোনো মাসে যদি মিস হয় কোনো অসুবিধা নেই, যে মাসে হবে সেই মাসে পাবেন, আপনি টোটাল 12 বার পাবেন। সো আমি বলবো যারা এখানে আমরা ক্যারিয়ার ডেভেলপ করতে আসছি, যে ক্যারিয়ার উইথ ক্রাউড টাস্ক, তারা আজকের দিনের আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমরা প্রত্যেকে চ্যালেঞ্জ নিব টু বিকাম এজিএম। তাহলে আমরা কি নিশ্চয়ই এজিএম হতে চাই? যারা এজিএম হতে চায় তাদের জন্য আমার কিছু টিপস। নাম্বার 1, স্যাটারডে প্রোগ্রাম ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি ফর আস। দেখেন আগামী শনিবার রাত 8টায়, জাস্ট পরশুদিন রাত 8টায় যে প্রোগ্রাম হবে সেখানে কিন্তু সেলিব্রেশন হবে কার? লেটেস্ট এজিএম প্রিন্সিপাল রহিম আফরোজ মিলি। তাহলে প্রিন্সিপাল রহিম আফরোজ মিলি উইল টেল হোয়াই ডাজ শি লাইকস ক্রাউন টাস্ক। সে কেন ক্রাউন টাস্ককে পছন্দ করে, সে কেন ক্রাউন টাস্ককে পছন্দ করে, সে কিন্তু এটা শনিবারে বলবে। এই পরিবেশ কিন্তু আপনি আর তৈরি করতে পারবেন না। আপনি লোক ইনভাইট করতে পারবেন কিন্তু সেই পরিবেশ কিন্তু আপনি আর তৈরি করতে পারবেন না। সো আগামী শনিবারের 8:30 প্রোগ্রামে প্রিন্সিপাল রহিম আফরোজ মিলি বলবে সে কেন ক্রাউন টাস্ককে পছন্দ করে। আপনার যদি এখানে 100 গেস্ট থাকে, 100 গেস্টই কিন্তু ভাই পজিটিভ হয়ে যাবে। আমি মনে করি একটা গেস্ট আপনার মিস হবে না। আপনি যদি অর্গানাইজ করেন একটা গেস্ট আপনার মিস হবে না, যেখানে প্রিন্সিপাল রহিম আফরোজ মিলি বলবে যে আমি ক্রাউন টাস্ককে পছন্দ করি কেন। সো চ্যালেঞ্জ উইল বি মেক প্রেজেন্ট 10 প্রসপেক্ট ইন দিস প্রোগ্রাম। আমি মনে করি আজকে যারা আমাদের এই চ্যালেঞ্জ গ্রুপে রয়েছে 54 জন, আমরা 54 জনের প্রত্যেকের চ্যালেঞ্জ হবে
আগামী শনিবারের 8:30 প্রোগ্রামে কমপক্ষে আমরা 10 জনকে হাজির করব এবং এই 10 জনকে হাজির করতে গিয়ে আমরা কতজনকে ইনভাইট করতে পারি? 100 জনকে ইনভাইট করতে পারি। এবং 2 days ইজ ইনাফ টাইম ইফ ইউ ট্রাই। কেউ বলবে ভাই 2 দিন। আমি যদি মনস্থির করি, আমি 100 জন লোকের তো গিয়ে আসা দাওয়াত দিব না। আমি তো ফোনে দাওয়াত দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দাওয়াত দিচ্ছি, মেসেঞ্জারে দাওয়াত দিচ্ছি। প্রোগ্রাম হলো জুমে, বাড়িতে তো মিষ্টি খাওয়ানো না। যেহেতু জুমে প্রোগ্রাম, 2 দিন সময় 100 জনকে ইনভাইট করার জন্য ইনাফ টাইম ইফ ইউ ট্রাই। চেষ্টা করলে, চেষ্টা না করলে 1 মাস হয় না। আমি মনে করি এই সোমবারের প্রোগ্রামটা আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট, একটা আইকন প্রোগ্রাম টু বিকাম এজিএম ইউরসেলফ। এই অপরচুনিটি মিস করলে ইউ উইল নট গেট অ্যাগেইন। কারণ এই আগামী শনিবারে প্রিন্সিপাল ম্যাডামের যে স্পিচ হবে, এজিএম হিসেবে তার যে ফিলিংস হবে, সেটা তো আপনি চাইলে আর রোববারে ক্রিয়েট করতে পারবেন না। সো এই প্রোগ্রাম কোনোভাবেই কেউ মিস করবেন না। আপনার সর্বোচ্চ চ্যালেঞ্জ দিয়ে আপনি অর্গানাইজ করবেন লাইক ইলেকশন ক্যান্ডিডেট, একজন নির্বাচন প্রতিনিধি। ঠিক 2 দিন পরে তার ইলেকশন। বলেন তো সে কিরকম গণসংযোগ করে জাস্ট আফটার 2 days? কিরকম করে? হাউ মাচ উইল হি কমিউনিকেট? তার কি সকালে ব্রেকফাস্টের কথা মনে থাকে? মনে থাকে না। তার দুপুরের খাবারের কথা মনে থাকে? মনে থাকে না। তার রাত্রে ডিনারের কথা মনে থাকে? মনে থাকে না। সে রাত 3টায় তার যারা সবচেয়ে অ্যান্টিপার্টি গেলে অসম্মান করতে পারে, সেখানে কিন্তু গোপনে রাত 3টায় চলে যায়, যে অসম্মান করলে যেন কেউ না দেখে। সেখানে গিয়ে কি বলে যে তুমি আমার বাবার মতো না, বাবাই লাগো, তারপর আমাকে ভোটটা দাও। দেখেন, সে সফল হতে চায়, সে পাস করতে চায় ইলেকশনে। তাহলে সে কি করে? সে গণসংযোগ করে, সে মানুষকে খুব ভালো ব্যবহার করে, ওয়েল বিহেভ করে, মানুষকে সে মানে যেভাবে তাকে কনভিন্স করা যায় সে ট্রাই করে, বিকজ তার সফলতা তার জন্য অপেক্ষা করতেছে। সো আমি বলবো যারা এজিএম হতে চায় আগামী 2 দিন, তারা প্রত্যেকে নির্বাচন প্রতিনিধির মতো ব্যাপক গণসংযোগ করবে। আমি চাইলে আগামী 2 দিনে 100 জনকে ইনভাইট করে মাত্র 10 জনকে প্রোগ্রামে রাখা, এটা মোটেও কোনো বড় ধরনের চ্যালেঞ্জ না। আর এই 10 জন যদি হয়, এই 10 জন যদি হয় আমার বিজনেস পার্টনার বা রয়্যালিটি পার্টনার, তাহলে আমি কি হলাম? 60 দিনের মধ্যে হলে ফাউন্ডার, আর 60 দিন পর হলে আমি এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ হয়ে গেলাম। এই 10 জনকে যদি আমি চ্যালেঞ্জ দেই যে কুরবানির আগে, এই কুরবানি ঈদের আগে প্রত্যেকে মাত্র 2টা করে স্পন্সর করবে। কয়টা করে? 2টা। আপনার জন্য কিন্তু এই 10 জনের 20টা স্পন্সর, বাট তাদের প্রত্যেকের জন্য কয়টা স্পন্সর? অনলি 2 স্পন্সর। আপনি যখন প্রথম 10টা করলেন, এবার প্রত্যেকে চ্যালেঞ্জ দিবে 1 মাসে মাত্র 2টা স্পন্সর করার। তাহলে আমরা প্রত্যেকে চাইলে এই কুরবানি ঈদের আগে নিজেকে কিন্তু আমরা এজিএম হিসাবে সেলিব্রেট করতে পারি। জাস্ট আমরা যদি এভাবে প্ল্যান করি যে আমি আগামী শনিবারের প্রোগ্রামে 100 জনকে ইনভাইট করব, 10টা লোককে আমি পরবর্তী 15 দিনে এখানে বিজনেস পার্টনার বা রয়্যালিটি পার্টনার করব। তারা পরবর্তী 1 মাসে প্রত্যেকে মাত্র এক্সিকিউটিভ হবে। তারা প্রত্যেকে হবে এক্সিকিউটিভ, বিনিময়ে আমি কি হব? এজিএম হব। সো অনেক ধন্যবাদ আমার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার কারণে। এবং আমি আশা করি এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম টিমে যারা রয়েছেন, যদি 1 বছর আপনারা আমাদের সাথে লেগে থাকেন, আমি বিশ্বাস করি যারা শেষ পর্যন্ত লেগে থাকবে তারা প্রত্যেকে ন্যূনতম মাসে 1 লক্ষ টাকা আয় করবে। আপনারা শুধু আমরা প্রতিদিন যে গাইডলাইন দেই, সেই গাইডলাইনটা কমপ্লাই করবেন। যেমন আজকে আপনাকে কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেটা কি? হোমওয়ার্ক হলো আগামী 2 দিনে আমরা 100 জন লোককে নক করব, অন্তত 10 জনকে হাজির করব। শনিবারের প্রোগ্রাম হবে আমি নিজে এজিএম হওয়ার জন্য একটা বেসমেন্ট প্রোগ্রাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।